প্রাচীন এক সময় মহান নবী হজরত মুসা আলাইহিস সালাম দীর্ঘ সফরে বের হয়েছিলেন। চারদিকে ছিল নির্জনতা, বিস্তীর্ণ মরুভূমি, আর আকাশে ছিল নীলের গভীরতা। হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল, প্রবল বাতাস বইতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। মুসা আলাইহিস সালাম আশ্রয়ের খোঁজে একটি বড় গাছের নিচে দাঁড়ালেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অন্তরে নির্দেশ এলো, হে মুসা, সামনে যে ছোট্ট ঝোপড়িটি আছে তার দরজাটি বন্ধ করে দাও। আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথেই তিনি বিলম্ব না করে সেই ঝোপড়ির দিকে অগ্রসর হলেন। দরজার কাছে গিয়ে তিনি ভেতরে তাকালেন। দেখলেন এক ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন। তার চেহারায় কোনো ইবাদতের চিহ্ন নেই, বরং গাফলতির ছাপ স্পষ্ট। মুসা আলাইহিস সালাম কিছুটা বিস্মিত হলেন, কিন্তু আল্লাহর হুকুম পালনে দ্বিধা করলেন না। তিনি নীরবে দরজাটি বন্ধ করে আবার নিজের জায়গায় ফিরে এলেন। এরপর তিনি বিনয়ের সাথে আরজ করলেন, হে আমার রব, এই ব্যক্তি কি আমার থেকেও অধিক নিকার, যার জন্য আপনি আমাকে পাঠালেন? আল্লাহ তাআলা জবাব দিলেন, হে মুসা, না, সে আমার নাফরমান বান্দা, আমি তার উপর অসন্তুষ্ট। মুসা আলাইহিস সালাম আরও বিস্মিত হয়ে বললেন, তাহলে হে আল্লাহ, আপনি আমাকে তার জন্য কেন পাঠালেন? তখন আল্লাহ তাআলা রহমত ভরা কণ্ঠে বললেন, হে মুসা, যদি বৃষ্টির একটি ফোঁটাও তার দেহে পড়ত, তবে সে হয়তো আমার নাম ধরে আমাকে ডাকত, আর আমি আমার নামের মর্যাদা রক্ষার্থে তাকে ক্ষমা করে দিতাম। এই উত্তর শুনে মুসা আলাইহিস সালামের হৃদয় কেঁপে উঠল, তার চোখ অশ্রু সজল হয়ে গেল। তিনি বললেন, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি অশেষ ক্ষমাশীল, পরম দয়ালু।